পেরেছি এই পর্যন্ত আপনাদের বাচ্চাগুলোকে তৈরি করার চেষ্টা করেছি। বাবা তুমি একটু শান্ত হও, একটু শান্ত বাড়িতে হবে, মেয়েটা ভাই একটু মাথায় চলে যাবে। সম্পূর্ণ এই সহযোগিতা আপনাদের, কেননা বাচ্চাগুলো হচ্ছে আপনাদের। ওই বাচ্চাগুলোকে যদি আপনারা সময় সঠিক মতো মায়েরা যদি না পাঠাইতেন, তাহলে এই বাচ্চাগুলো এই রকম তৈরি হতো না। আমার আশঙ্কা আশা যে আপনাদের সহযোগিতা নিয়ে এই আপনাদের কচি কচি ছোট ছোট নিজ বাচ্চাগুলোকে যেন আরো এর থেকে উন্নত মানের শিক্ষায় শিক্ষিত করতে পারি, সেই চেষ্টাটা আমার সাথে সাথে আপনাদের বেশি থাকবে। কেন আমার কাছে থাকে মাত্র 1 ঘন্টা 15 মিনিট, আর বাদবাকি 24 ঘন্টার মধ্যে যে 22 ঘন্টা 45 মিনিট আপনাদের কাছে থাকে। দায়িত্ব হিসাবে আমার থেকে আপনাদের বেশি, দায়িত্ব হিসাবে বলবো আপনাদের বেশি। তার জন্য এই দিনিয়াত মুনাজ্জাম মাকতবের সিস্টেম অনুযায়ী যে নিয়ম আছে আপনারা জানেন, ডায়েরি আছে, অর্থ বুক আছে, ডায়েরি বুক আছে। ওই ডায়েরি বুকেতে আপনাদের প্রত্যেক মাসে স্বাক্ষর আছে এবং প্রত্যেক দিনের জন্য নামাজ চাট আছে এবং প্রত্যেকটা দিনের জন্য আমল চাট আছে। আপনারা যদি এই ডায়েরিকে লক্ষ্য করেন, এই ডায়েরিকে যদি আপনারা ফলো করেন, আলহামদুলিল্লাহ আমি জোর দিয়ে বলতে পারি আপনারা আপনাদের বাচ্চাগুলোকে যেভাবে দেখছেন এর থেকেও আমি আরো আগে বাড়াইতে সক্ষম হব। প্রচেষ্টা কাদের? আপনাদের বাচ্চা, আপনাদের। আমি শুধু সামান্য গাইড দেব, আর বেশি ভাগ গাইড হচ্ছে আপনাদের। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আপনাদের। এই বাচ্চাগুলো যখন আলিফ লাম মিম পড়ে নেবে, তখন বলা হয়েছে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। বাচ্চারা একটা একটা করে নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামাতে 10 গুণ বাড়িয়ে দেবেন, তার আমলনামাতে 10 গুণ বাড়িয়ে দেবেন। বলা হয়েছে এই 3টে হরফের কারণে 3 10 30টি নেকি সে পেতে থাকবে। মাতারাম আজিজ বায়নের আমার বক্তব্যের সময় নয়। যে ঘটনা রয়েছে, কোন ব্যক্তি তিনি ওসিয়ত করে যাচ্ছেন তিনার স্ত্রীকে যে আমি যখন মারা যাব তার আগে, আমি যদি মারা যাই আমার যে সন্তান হবে ওই সন্তানকে তুমি মাদ্রাসায় দিও, মক্তবে দিও। মাতারাম আজিজ সেই ব্যক্তির সন্তান হয়েছে, সন্তান একটু পড়ার মতো হয়েছে, সেই সন্তানকে নিয়ে আপনার মক্তবখানায় ভর্তি করে দিয়েছে। যখন ভর্তি করে দিয়েছেন, উস্তাদ শিক্ষক মহাশয় শুধু বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। ওদিকে তেনার আব্বার কবরে আযাব হচ্ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, জিবরিল যে বাচ্চারা আমার নাম নেবে আর তার বাপের কবরে আযাব হবে, এটা আমি সহ্য করতে পারি না। এ জিবরাইল ওই বাচ্চার বাপের কবরের আযাবকে এখনই থামিয়ে দাও। আমি হুকুম দিয়ে দিলাম, বলুন
সুবহানাল্লাহ। আর আমাদের বাচ্চারা যদি কোরআন শেখে, হাদিস শেখে এবং মাসলা মাসাইল শেখে, তাহলে আমরা কত সব পেতে থাকবো। যখন আমাদের বাপ দাদা মারা যাবে, আমাদের মা আর বাচ্চার মা যখন মারা যাবে, সে যখন বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যখন এই দোয়া পড়বে আর এই দোয়া পড়বে আর বাপ মায়ের জন্য দোয়া করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ না করে থাকতে পারে। মাতারাম আজিজ ও সম্মানিত মা বোনেরা, যে আপনাদের বাচ্চাদেরকে গুরুত্ব সহকারে পাঠাবেন, আর যেগুলো বলবো সেগুলো ভালোর জন্যই, সেগুলো আপনার বাচ্চাদের কামিয়াবিদের জন্যই, সেগুলো আপনার নির্দ্বিধায় মেনে নেবেন। এই বলে আমার বক্তব্যকে ইতি টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। এবার একটি গুরুত্বপূর্ণ পর্বে আমরা এগোবো। গুরুত্বপূর্ণ পর্বটি হচ্ছে আমাদের জিনিয়ার সিলেবাসের তৃতীয় শ্রেণী, মানে দ্বিতীয় শ্রেণী যখন শুরু হবে 19